আজকে সেই সব মুসলিম বীরদের কথা শোনাবো যাদের ইতিহাস চেপে রাখা হয়েছে। চলুন, প্রতি বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। শৈশব থেকে আমরা গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর মতো বীরদের নাম কিন্তু আমরা শুনে আসছি। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতা সংগ্রামে কি মুসলিমদের কোনো ভূমিকা ছিল না? 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রধান উদ্যোক্তা ছিলেন হজরত আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাই, যিনি ব্রিটিশরা তখন মাদ্রাসা ও ইসলামী শিক্ষা বন্ধ করে দেয়, গরু ও শুকুরের চর্বি মেশানো কার্তুজ দেয়, মুসলিমদের খাতনা ও নারীদের পর্দা কিন্তু নিষিদ্ধ করে। এই অবিচারের বিরুদ্ধে ফজলে হক দিল্লির জামে মসজিদে এক ঐতিহাসিক ভাষণ তিনি দেন। সেই ঐতিহাসিক ভাষণে সেদিন উপস্থিত ছিলেন 33 জন শীর্ষ আলেম। যৌথভাবে ফতোয়া দেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে ফরজ। এই ফতোয়া মুসলিম সমাজে প্রবল আলোড়ন তোলে। সারা ভারত থেকে প্রায় 90,000-এরও বেশি সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, প্রান্তিক জনগণ বাহাদুর শাহ জাফরের পতাকার নিচে একত্রিত হয়। সৈন্যদের সাথে মিলিয়ে এক বাহিনী 1 লক্ষ ছড়িয়ে যায়। তারা কেউ প্রশিক্ষিত সেনা ছিল না, তবুও বুকের রক্ত দিয়ে স্বাধীনতার জন্য তারা লড়েছিল। দুঃখজনকভাবে এই মহান মুসলিম বীরদের নাম ইতিহাসে চাপা পড়ে গেছে। আমরা শুধু মৌলানা আবুল কালাম আজাদ বা খান আব্দুল গফুর সাহেব বা খানের মতো কয়েকটি নাম কিন্তু আমরা শুনি, অথচ 1857 সালের সংগ্রামের পেছনে ফজলে হক খায়রাবাদী ও 33 জন আলেমদের ফতোয়াই ছিল মূল চালিকা শক্তি। আজ স্বাধীনতা আন্দোলনে আমরা যেন ভুলে না যাই, ভারতের স্বাধীনতার পিছনে মুসলিম বীরদের রক্তও সমানভাবে প্রবাহিত হয়েছে। তাদের ত্যাগ আমাদের ইতিহাসের গর্ব, আর সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমাদের দায়িত্ব।